বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা নতুন উৎপাদকে সবাইকে স্বাগতম। এবার যে উৎপাদকটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের বীজগণিতের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাদক। এটা যে কোনো পরীক্ষা, যে কোনো সময়, যে কোনো চাকরি পরীক্ষা থেকে শুরু করে যেখানে ইচ্ছা, মানে যেখানে মন চায় আর কি, ওইভাবেই কিন্তু এই উৎপাদকটা দিয়ে দিতে পারে। এটা আসেও অনেকবার আসে, অনেকগুলা বোর্ডে তুমি খেয়াল করে দেখবা, অনেকগুলা বোর্ডে অনেকগুলা পরীক্ষায়, মানে ম্যাক্সিমাম উৎপাদকের ক্ষেত্রে এই উৎপাদকটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এই উৎপাদকটা আমরা কিভাবে করবো দেখো। এখানে প্রথমত একটু সাজায় লিখতে হবে, মানে 4b² একটু আগে লিখতে হবে, তারপরে -2টা লিখতে হবে, একটু টাইনে নিতে হবে, তারপরে লিখতে হবে +1/4b², আর লাস্টে যা ছিল 4b - 1/b। এই লাইন থেকে এই লাইনটা এখন কি করছে, এই ক্ষেত্রে তোমার এই অঙ্ক বোঝার ক্ষেত্রে যারা দুর্বল আছো তাদের ক্ষেত্রে বলি, অঙ্ক বোঝার ক্ষেত্রে তোমরা সবসময় একটা টেকনিক মাথায় রাখবা, যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন সে কি করলো, বা এক লাইন থেকে আরেক লাইন যে করলো কি ধরনের পরিবর্তন করলো, এই জিনিসটা যদি একবার মাথায় নিতে পারো, আমার মনে হয় যে এইভাবে যদি তুমি কন্টিনিউ করতে থাকো তাহলে অঙ্কের প্রতি তোমার যে দুর্বলতা সেটা মোটামুটি থাকবে না। আচ্ছা, কি করছি, এই লাইন থেকে এই লাইনটা দেখো, এখানে যা ছিল তাই লিখছি, 4b² লিখছি। কি ছিল এটা, দ্বিতীয় নম্বরের স্তরে ছিল, এটা ছিল তৃতীয় নম্বরে। আমি এই -2টা আনছি দ্বিতীয় নম্বরে, আর এটা নিচে কোথায়, তৃতীয় নম্বরের স্তরে, এইটুকু আর কিছুই না। এখন ওই যে একটু আগে আমরা একটা সূত্র লিখছিলাম, a - b² a² - 2ab + b², এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। এখান থেকে a² বানাতে হবে, এখান থেকে b² বানাতে হবে, মাঝখানে কি হবে 2ab, কারণ প্রথমে ছিল a², লাস্ট আছে কি b²। তাহলে আমরা এখান থেকে a² বানাই, এই যে a² বানালাম, আর এখান থেকে আমরা কি বানাবো লাস্টে b², এই যে b² বানালাম। তার মানে দেখো, এই যে এখান থেকে a² আর এখান থেকে b², আর মাঝখানে কি হবে 2ab। না চাইলেও তোমাকে 2ab দিতে হবে, এখানে 2, এই দেখো a আর এই যে b। খেয়াল করো তো, এইটা করার ক্ষেত্রে কি এটার সাথে এটার একটু খেয়াল করে দেখো যে কোনো 19-20 হলো কিনা। 19-20 বলতে কিছুই না, দেখো তুমি যদি এই 2b-র সাথে 2b-টা কেটে দাও, 2b-র সাথে 2b যদি কেটে দাও, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কিন্তু 2 একে 2 হয়। তার মানে এখান থেকে এইখানের মানে দেখা যাচ্ছে কিছু একটা পরিবর্তন হয়েছে, আসলে মূলত কিছুই হয় নাই। মোট কথা হলো এইখানে এটার এটাই কি কথা, খালি আমার সূত্রের সাথে মিলানোর জন্য 2ab দেওয়া লাগছে, আর কিচ্ছু না। আর এখানে যা আছে থাকবে 4b - 1/b। তাহলে এইটুকু কোন সূত্র পড়ে, এইটুকু পড়ে হলো a - b², এই যে a মাইনাস এই যে b, এই যে হোল² সূত্র। তারপরে যে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা, এখান থেকে কোনো কিছুই কমন নেওয়া যায় না। এখন এখান থেকে যে কিছু কমন নেওয়া যায় না, তাহলে এখানে কি করবো আমি, এখানে কমন না গেলেও তোমাকে কমন নিতে হবে। এই অঙ্কটা এমন একটা অবস্থা, যেমন ধরো এইখানে যা আছে এইটার মতো করে এখানে মিলাইতে হবে। তাহলে এখানে প্রথমে 2b আছে, তাহলে এখানে আমাকে 2b মিলাইতে হবে। 2b মিলানোর জন্য এখানে তোমাকে কি করতে হবে জানো, 2 কমন নিতে হবে। যখন তুমি 2 কমন নিবা, 4 থেকে 2 কমন নিলে কি থাকে, 2 থাকে, 2b। তারপর এই মাইনাস, এই মাইনাস। এখন খেয়াল করো, এখানে তো 2 নাই যে কমন নিবা তুমি, তখন কি করতে হবে, এই 2টা নিচের b এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে 1/2b। এই কমন গুলোর ক্ষেত্রে এরকমই, যে এখান থেকে কোনো কিছু ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এখানে কোনো কিছু কমন যাইতেছে না, তখন কি করবা, এখানে যা কমন নিবা নিচের সাথে কি করে দিবা, গুণ করে দিবা। এটা সহজ হিসাব, তুমি হিসাব করে দেখো, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে কিন্তু এটাই হয়। তুমি একটা লাইন থেকে আরেকটা লাইন যে যাবা, যাওয়ার পর আগে খেয়াল করতে হবে যে এই লাইন থেকে আবার আগের লাইনে যাওয়া যায় কিনা। যেমন দেখো 2 × 2 কত, 4, 4b, এই মাইনাস এই মাইনাস, এই 2 যদি এখানে গুণ করো, তখন 2 এর সাথে 2 কাটলে কিন্তু 1/b থাকে, তার মানে এখান থেকে এখানে যাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে এটার সাথে মিলে গেছে, এখানে 2b - 1/2b, এখানে হোল² মানে 2টা আছে, এখানে 2b - 1/2b পাওয়ার 1, তার মানে এখানে কয়টা আছে, একটা আছে। সেক্ষেত্রে যদি আমরা একটা কমন নেই, মানে 2b - 1/2b আমরা কমন নিলাম, খেয়াল করো এখানে ছিল 2টা পাওয়ার ছিল 2, তার মানে 2টা ছিল, একটা কমন নিছে। তাহলে 2টা থেকে যদি আমরা একটা কমন নিই, তাহলে একটা থাকে না, 2b - 1/2b থাকে। তারপরে এই প্লাস দিয়ে দিলাম। আমরা তো এটা কমন নিয়ে নিছি, আমরা এটা কিন্তু কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি থাকবে, শুধু 2 থাকবে। এটি অ্যান্সার।